ফিরে যাই। মক্কার মানুষেরা, মক্কা মদিনার মানুষেরা এই কোরআনকে মানে, এটাই হলো পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করে। ইরানের মানুষেরা এই কোরআনকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করে না। বলবেন এটা কেমন কথা? জবাব, তাদের যুক্তিগুলি একটু শোনাই। এই কোরআন খুলে দেখেন, কোরআনে পাবেন সূরা মুহাম্মদ, আছে না? এখন ইরানের মানুষদের দাবি হলো এই কোরআনে সূরা মুহাম্মদ থাকতে পারে, তাহলে সূরা আলীটা গেল কোথায়? তাদের যুক্তি, এই কোরআনে সূরা মারিয়াম আছে, আছে না? তাদের যুক্তি হলো এই কোরআনে সূরা মারিয়াম থাকতে পারে, তাহলে সূরা ফাতেমাটা গেল কোথায়? তৃতীয়, এই কোরআনে সূরা ইউসুফ আছে, আছে না? ইমরান আছে, আছে না? আলে ইমরান আছে, নূহ আছে, আছে না? তাহলে সূরা হাসান হুসাইন গেল কোথায়? সুতরাং ইরানের মানুষেরা বিশ্বাস করে এই কোরআন পরিপূর্ণ নয়। তাদের 12তম ইমাম যিনি অদৃশ্যে আছে, এখনো ওপেন হয়নি, তিনি যখন ওপেন হবেন, প্রকাশ্যে আসবেন, এই বাকি সূরাগুলি নিয়ে আসবে, তখন কোরআন পরিপূর্ণ হবে। যার জন্য কাঁদছেন তার হাকিকত হলো এই কথা। যার জন্য কাঁদছেন তার বিশ্বাস হলো এই কোরআনের ক্ষেত্রে। আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে বেশি প্রিয় না আলী রাদিয়াল্লাহু আনহু আপনার কাছে বেশি প্রিয়? যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে বেশি প্রিয় বলে, তাহলে তাকে কি বলবেন? বোর জোরে বলেন, লজ্জা করছেন কেন এত? আমার কাছে ভিডিও স্পষ্ট। এই সুন্দর আলখাল্লা পরা, সুন্দর বিশাল পাগড়ি পরা, আরবি ভাষায় বক্তব্য। আমাদের এই যুদ্ধ চলতেই থাকবে যতক্ষণ না মক্কা মদিনার আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ শোনা না যাবে। বুঝেছেন? বুঝলেন এবার? তাহলে তো মুসলিম বলবেন, যে এই কথা বলবে তাকে কি বলবেন? তাহলে ইসরায়েল যাদের উপর বোমা মারে, তারা ইসরায়েলের উপর মারছে, তারপরে কোথায় মারতেছে? সৌদি আরবে। কেন? সৌদি আরবের আজানে যেন আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ শোনা যায়, এজন্য সৌদি আরবের সাথেও তাদের যুদ্ধ। এখন বলেন কারা? ইরান কারা? গেল এক। আরেকটু গভীরে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে কে মর্যাদাশীল ব্যক্তি? কে জানেন না? কেমন মুসলিম আপনি, এটুকু জানেন না? জোরে বলেন, কে? অন্য কেউ আছে নাকি আপনাদের কাছে? তারপরে কে? তারপরে কে? তারপরে কে? আলী রাদিয়াল্লাহু আনহু। এখন আমি বা উনি যদি বলেন যে এই চারজনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এই তিনজনকে আমি মানি না, এই 4 নম্বরটাকেই শুধু মানি, ওনাকে কি বলবেন? হ্যাঁ, কি সবাই একমত? কে দ্বিমত আছেন একটু হাত তোলেন তো। গোটা শিয়া, শুধু ইরান নয়, আরো যেখানে রয়েছে, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে তো বিশ্বাস করে না। বিশেষ করে শিয়াদের চরমপন্থী যারা, এই ইরানের শিয়ারা, এই খোমেনি মার্কা শিয়ারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তাদের নামাজে লানত বর্ষণ করে। সেই ভিডিও আমার কাছে আছে। এই বিরাট বিরাট পোশাক পরে দোয়া করতেছে, হে আল্লাহ, আবু বকরকে লানত বর্ষণ করো, ওমরকে লানত বর্ষণ করো, উসমানকে লানত বর্ষণ করো, আয়েশাকে লানত বর্ষণ করো। নাউযুবিল্লাহ। এ হলো শিয়াদের আকীদা, এই ইরানের আকীদা।
তাহলে যে আপনার খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা দূরের কথা মুসলিম বলে স্বীকার করে না, লানত বর্ষণ করে থাকে, জাহান্নামী বলে বিশ্বাস করে, মুরতাদ বলে বিশ্বাস করে, তাকে যদি কেউ মুসলিম বলে তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি সে মুসলিম থাকতে পারে না। অবশ্যই আপনার জন্য ফরজ, আপনি যদি মুসলিম হতে চান তাহলে তাকে আপনাকে কাফের বিশ্বাস করতেই হবে, কাফের বিশ্বাস করতেই হবে আপনাকে।